প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় দেখা গেল যে আমরা যখন অর্থের সময়মূল্যে কোনো অঙ্ক করতে যাই, যখন চক্রবৃদ্ধির কথা বলা হয়, তখন আমরা 0.10 / 12 মানে এই টাইপের কিছু চক্রবৃদ্ধির অঙ্ক আমরা করে থাকি। কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা এই ধরনের অঙ্কগুলো করতে যাই, তখন আমাদের অঙ্কের মধ্যে দেখা গেলো একটা ফ্র্যাকশন চলে আসে, ঠিক আছে, যেটা আমরা অনেক সময় সলভ করতে পারি। তো আজকে আমরা দেখাবো কীভাবে আমরা সেই জিনিসটা সমাধান করব, ঠিক আছে। তো সবাই একটু ফলো করতে দেখতে থাকো, দেখবা কীভাবে আমি সমাধান করছি, এবং পরবর্তী তোমরা এইভাবেই সব ধরনের অঙ্ক সমাধান করতে পারবে আশা করছি। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন যে এইভাবে যখন আপনি অঙ্কটা করতে যাবেন, যখন আপনি 0.10কে 12 দিয়ে ভাগ করছেন, তখন 8.33 সামথিং একটা মান চলে আসছে। তো যে মানটা আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো না, কারণ এখানে ফ্র্যাকশনের একটা বা ইনভার্সের একটা বিষয় আছে। তখন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই অবস্থায় +1 দিয়ে ইকুয়াল দেবেন। +1 দিয়ে যখন ইকুয়াল দেবেন, দেখবেন 1.00833 আসছে। সেক্ষেত্রে আপনি 1টা বাদ দিয়ে পয়েন্ট থেকে মানটা নেওয়া কাউন্ট করবেন। যেমন দেখেন আমরা কীভাবে লিখছি, 1 লাখ +1 +0.00, তারপর দেখেন 833 মানটা আমরা নিচ্ছি। দ্যাট মিনস আমরা 1টা নিয়ে নিই, ঠিক আছে। এবার আপনি নর্মালি ক্যালকুলেশন করলে বাকি মানটা চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ যখন কোনো অঙ্কের মধ্যে এরকম আপনার ফ্র্যাকশন আসবে, আপনি চেষ্টা করবেন এইভাবে অঙ্কটা করার জন্য। এইভাবে অঙ্কটা করলে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটি পেয়ে। এরপরে যদি কোনো সমস্যা লাগে আমাকে জানাবেন।